সন্দেশখালীতে ইতিমধ্যেই প্রিয়াঙ্কা টিবড়োয়ালের নেতৃত্বাধীন বিজেপির আইনজীবী দল গতকালও তারা গিয়েছিলেন, গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলছেন। সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সন্দীপ, আজও কি অভিযোগ সংগ্রহের কাজই করছেন এই প্রতিনিধি দল? একেবারেই তাই, ভুরি ভুরি অভিযোগ, দলে দলে মানুষ আসছেন এবং তারা লাইন দিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। তুমি দেখতে পাবে ভেতরের ছবিটা, দলে দলে মানুষ আসছেন এবং আলাদা আলাদা টেবিলে আইনজীবীরা তারা বসেছেন, তারা তাদের অভিযোগনামা শুনছেন এবং সেই অভিযোগ শুনে অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে। নোটারির বন্দোবস্ত রয়েছে, এখানে একেবারে লিখিত আকারে তাদের অভিযোগনামা নথিভুক্ত হচ্ছে এবং প্রিয়াঙ্কা টিবড়োয়ালের দাবি যে এই অভিযোগ পত্রগুলি আদালতের সম্মুখে তিনি রাখবেন। আদালতের নির্দেশে তিনি এসেছেন, আদালতকে তিনি এই অভিযোগনামা জমা দেবেন বিস্তারিত অভিযোগকারীর বিস্তারিত পরিচয় সমেত। যারা আসছেন তাদের তো বহু অভিযোগ, সকলের সাথে কথা বলা সম্ভব নয়, দু একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনি কোথা থেকে আসছেন, কোন গ্রামে বাড়ি আপনার? কোড়াকাটি বাড়ি, কোড়াকাটি 4 নম্বর বাড়ি। আপনি কি অভিযোগ জানাতে আজকে এখানে এসেছেন? আমি এসেছি, আমাদের বাড়িতে 3 বার ভাঙচুর হয়েছে, 3 বার ঘর বাড়ি ভেঙে দিয়ে গেছে। তা বাদেও একটা মেয়ে ছিল, উচ্চ মাধ্যমিক পাশের একটা মেয়ে ছিল, সে মেয়েকে উঠিয়ে নিয়ে তাকে জোর বিয়ে দিয়ে দিয়েছে অন্য একটা ছেলের সঙ্গে। কি হয়েছিল ঘটনাটা একটু যদি বলেন। গত আষাঢ় মাস থেকে এই ঘটনাটা হচ্ছে। আষাঢ় মাসে রাত 1টা-1:30টার সময় বাড়িতে লোকজন আসলো, এসে পথে এসে বলছে যে আমার স্বামীর নাম ধরে ডাকছে। আমার স্বামী উঠলো না বলে পথে দরজাটা ভেঙে দিল, প্রথমে ভেঙে দিল, দিয়ে তারপরে বাড়ির ভিতরে চলে এসে তারপরে জানলাগুলো ভাঙছে। আমাদের ঘর হচ্ছে মাটির ঘরের জানলাগুলো ভাঙছে, জানলাগুলো ভেঙে দিল। তারপরে ঘরের সামনে এসে রেলিং দেওয়া ছিল, বারান্দায় রেলিং দেওয়া ছিল, রেলিংটা ভাঙছে যখন, তখন আমার স্বামী ঘর থেকে দরজাটা খুলে বাইরে এলো। বাইরে এসে আসলো তখন রেলিং থেকে তার হাত টেনে ধরে বলছে যে বল টিএমসি করবি কিনা বল, নাই তোর হাতে ভেঙে দেবো। আর আরো 4-5 জন পাশে দাঁড়িয়ে আছে, তাদের মুখে ডাব বাঁধা আছে, কিছুটা ডাব বাঁধা আছে, কিছুটা লোক চেনা যাচ্ছে, আমাদের গ্রামেরও লোক ছিল কিছুটা। তা বাদেও আমাদের পঞ্চায়েত মেম্বার ছিল দেবব্রত বৈদ্য, সামনে ছিল, ওই দেবব্রত বৈদ্য থেকে ওই সবগুলো করছে। সেই হামলার ঘটনার পরে ওরা চলে যায়? হ্যাঁ, ওরা চলে গেছে। গিলে আপনার মেয়ে নিখোঁজ কবে থেকে? চলে গিয়েছে, গিয়ে তার 15-20 দিন পরে আবার এসে সেই দরজাটা আবার ভাঙলো। আমরা সারেন করে আবার সেই দরজাটা করেছি, আবার সেই দরজাটা ভাঙলো, ভেঙে খিস্তি দিয়ে খুব বাজে খিস্তি দিয়ে বলছে তোকে মেরে দেবো, তোর স্ত্রীকে তুলে নিয়ে যাব, মারবো, ইয়ে করবো, তা করবো, খুব বাজে খিস্তি দিয়ে বলছে। ওই দেবব্রত বৈদ্য থেকে এইসবগুলো করাচ্ছে। অর্থাৎ এখনো গ্রামের মানুষের ভুরি ভুরি অভিযোগ রয়েছে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। এবং সন্দীপ, ইতিমধ্যেই বিজেপির যে আইনজীবী প্রতিনিধি দল প্রিয়াঙ্কা টিবড়োয়ালের নেতৃত্বে যারা গিয়েছেন, এখনো তাদের কাছে মানুষজন নিজেদেরই অভিযোগপত্র রীতিমতো জমা দিচ্ছেন। তবে ক্ষোভের আঁচ কিন্তু এখানেই নিভছে না। 5ই জানুয়ারির ঘটনার পর থেকে সন্দেশখালীর ঘটনা যেভাবে ধীরে ধীরে সামনে এসেছে, শেখ শাহজাহান বাহিনীর তাণ্ডবের ছবি যেভাবে সামনে এসেছে, মাস্টারমাইন্ড শেখ শাহজাহান নিজে গ্রেফতার হওয়ার পর, তার ঘনিষ্ঠ একাধিক জন গ্রেফতার হওয়ার পর, মোট 14 জন গ্রেফতার হওয়ার পরও কিন্তু সেই ক্ষোভের আঁচ নিভছে না কোথাও গ্রামবাসীদের মধ্যে। রামপুর, যা একেবারে বারবার আমরা ছবিতে দেখেছি, যে রামপুরে গিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলকে বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে, সেই রামপুরে গ্রামবাসীরা আজকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের ওপরে এই শেখ শাহজাহান বাহিনী অত্যাচার চালিয়েছে, বিঘের পর বিঘে জমি দখল করে নিয়েছে। এবার তাদের অভিযোগের নিশানায় বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লা, আর তারই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে স্থানীয়দের বিক্ষোভ।